আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, অষ্টম এনটিআরসি ইনস্টিটিউট প্রধান পরীক্ষা 2026-এর আজকের মডেল কোশ্চেন নম্বর 17-তে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত স্যারগণ, বরাবরের মতো 80টি কোশ্চেন নিয়ে আমাদের মডেল কোশ্চেনটি সাজানো হয়েছে এবং যথারীতি শুরুতে রয়েছে বাংলা। প্রশ্ন নম্বর 1, ভাষার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন গ, ধ্বনি। পরের প্রশ্ন নম্বর 2, উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সঠিক উত্তর অপশন খ, বক্তার প্রত্যক্ষ উক্তির আগে ও পরে। প্রশ্ন নম্বর 3, নোটিফিকেশন শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন খ, প্রজ্ঞাপন। প্রশ্ন নম্বর 4, নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর অপশন ক, পকেটমার। পরাভব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন খ, বিপরীত। পরের প্রশ্ন নম্বর 6, অফিসিয়াল পত্রে অনুলিপি বা সিসি প্রদানের উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন খ, সংশ্লিষ্ট সকলকে অবহিত করা। প্রশ্ন নম্বর 7, আমি ঢাকা যাব বাক্যটি ক্রিয়ার কোন কালের উদাহরণ? সঠিক উত্তর অপশন খ, সাধারণ ভবিষ্যৎ। প্রশ্ন নম্বর 8, চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন খ, চুরি করা। 9 নম্বর প্রশ্ন, অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো? সঠিক উত্তর অপশন গ, প্রত্যক্ষ। প্রশ্ন নম্বর 10, কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর খ, সান্ত্বনা। দেখুন যেখানে যুক্ত নয় তয়ে বয় যুক্ত আছে সেটা হলো সঠিক বানান। পরের প্রশ্ন নম্বর ইংরেজি থেকে শুরু হচ্ছে। 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পোর্টম্যান্টো অর ব্লেন্ডিং ওয়ার্ড? অর্থাৎ পোর্টম্যান্টো শব্দ বা ব্লেন্ডিং শব্দ কোনটি? এই পোর্টম্যান্টো বা ব্লেন্ডিং শব্দ হচ্ছে দুটি শব্দের অংশবিশেষ দিয়ে তৈরি। সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, SMOG, স্মগ, যেটা স্মোক এবং ফগ এই দুটির অংশবিশেষ থেকে তৈরি করা হয়েছে। প্রথম অংশের SM আর পরের অংশের OG থেকে এটা তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন নম্বর 12, দ্য ওয়ার্ড অ্যাডিউ ইজ এ ফরেন ওয়ার্ড ফ্রম ফ্রেঞ্চ, হোয়াট ডাজ ইট মিন? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, গুড বাই। পরের প্রশ্ন নম্বর 13, কল ইট এ ডে ইজ অ্যান ইডিয়ম দ্যাট মিনস, কারেক্ট আনসার ইজ অপশন এ, টু স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে। Question number 14, identify the correct passive voice of he made me drive his car. Correct answer is option A, I was made to drive his car by him. পরের প্রশ্ন নম্বর 15, a formal letter inviting price offers for goods or services is called. Correct answer is option B, quotation letter বা দরপত্র বা টেন্ডার। পরের প্রশ্ন নম্বর 16, choose the correct modal auxiliary to express a strong obligation. Correct answer is option B, we must obey our parents. Question number 70, which one is the adjective form of the word moon? The correct answer is option C, lunar. The next question number 18, the idiom in a nutshell means. Correct answer is option A, briefly. Nutshell mean briefly. Question number 19, what is the noun form of the word inspire? Correct answer is option B, inspiration. Question number 20, which pronunciation mark is used after the salutation in a formal business letter in American style? Correct answer is option C, colon. এবারে আমাদের আইসিটি থেকে 10টি কোশ্চেন নম্বর 21, MS ওয়ার্ডে একটি ডকুমেন্টের মার্জিন, ওরিয়েন্টেশন এবং পেপার সাইজ পরিবর্তনের জন্য কোন মেনু বা ট্যাব ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লেআউট বা পেজ লেআউট ট্যাব। সম্মানিত স্যারগণ, এই প্রশ্নটি আমরা ইতিপূর্বে অন্য একটি মডেলেও সংযোজন করেছিলাম। এবারে কোশ্চেন নম্বর 22, MS এক্সেলে ডেটা ফিল্টারিং করার মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, নির্দিষ্ট শর্ত অনুযায়ী ডেটা প্রদর্শন করা। প্রশ্ন নম্বর 23, ই নথি সিস্টেমে
কোনো পত্রের খসড়া জারি করার পূর্বে নিচের কোনটি সম্পন্ন করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন সি, ডিজিটাল স্বাক্ষর প্রদান করা। প্রশ্ন নম্বর 24, ওয়েব ব্রাউজারের কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস টাইপ করার জন্য যে বক্সটি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, অ্যাড্রেস বার। প্রশ্ন নম্বর 25, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে র্যানসমওয়্যারের প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশন এ, ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করা। প্রশ্ন নম্বর 26, সরকারি দপ্তরের ডিজিটাল ফাইল মুভমেন্টের ক্ষেত্রে নথি সিস্টেমের নিচের কোনটি ব্যবহার করে ফাইল ট্র্যাকিং করা যায়? কারেক্ট আনসার ইজ অপশন বি, কিউআর কোড। পরের প্রশ্ন নম্বর 27, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অ্যাডমিশন সিস্টেমে ছবি আপলোডের ক্ষেত্রে ছবির গুণগত মান ঠিক রেখে সাইজ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, ইমেজ কম্প্রেশন, মানে ইমেজকে ছোট করা, কম্প্রেস করা আর কি। পরের প্রশ্ন নম্বর 28, ইমেল পাঠানোর ক্ষেত্রে ফরওয়ার্ড অপশনটি কাজ কি? সঠিক উত্তর অপশন বি, প্রাপ্ত কোনো মেইল অন্য কাউকে পাঠানো। প্রশ্ন নম্বর 29, মাল্টিমিডিয়া ক্লাসরুমে কন্টেন্ট তৈরির সময় ট্রান্সলেশন ইনফেক্টটি কোথায় প্রয়োগ করা হয়? সঠিক উত্তর অপশন বি, একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময়। পরের প্রশ্ন নম্বর 30, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইজিপি সিস্টেমটি মূলত কোন ধরনের ক্রয় প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? অপশন বি, কারেক্ট আনসার, ইলেকট্রনিক পদ্ধতিতে দরপত্র বা সরকারি ক্রয়। এরপরে শুরু হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে 5টি প্রশ্ন। শুরুতে রয়েছে 31 নম্বর প্রশ্ন, একটা বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? সম্মানিত স্যারগণ, আমরা সেম টাইপের কোশ্চিন ইতিপূর্বে মডেল কোশ্চিন সমাধান করেছিলাম। একটু জাস্ট আপনাদের স্মরণার্থে মনে করিয়ে দিই যে বৃত্তের ব্যাস যত গুণ বৃদ্ধি পাবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এটার স্কোয়ার, অর্থাৎ এখানে দেখুন ব্যাস বৃদ্ধি পেয়েছে 4 গুণ, সুতরাং তার ওই বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 4 স্কোয়ার সমান 16 গুণ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 16 গুণ। পরের প্রশ্ন নম্বর 32, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 7 সেটটি তালিকা পদ্ধতি প্রকাশ করলে কোনটি হবে? সম্মানিত স্যারগণ, এখানে একটি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, সেখানে এক্স এর ডেফিনেশন বলা আছে এক্স হলো মৌলিক সংখ্যা এবং এক্স হলো 7-এর চেয়ে ছোট বা সমান। তাহলে আমাকে এখন দেখতে হবে যে 1, 2, 3 থেকে 7 পর্যন্ত এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি কোনটি, তার সেটটি হবে হচ্ছে এই সেটটি, এর সঠিক উত্তর। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 মৌলিক সংখ্যা ধরা হয় না, তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, সুতরাং সঠিক উত্তর অপশন বি, 2, 3, 5, 7। পরের প্রশ্ন নম্বর 33, 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? সম্মানিত স্যারগণ, আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কোনটি কোনটি। এখানে দেখা যাচ্ছে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। এদের যোগ করলে যোগফল পাওয়া যায় 77। তাদের গড় হবে হচ্ছে এখানে যেহেতু 8টি মৌলিক সংখ্যা আছে, সুতরাং 77কে 8 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 9.625। সুতরাং কারেক্ট আনসার অপশন সি, 9.625। পরের প্রশ্ন নম্বর 34, ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর কি হয়? এটা একটা উপপাদ্য আমরা পড়ে এসেছিলাম, সকলে একটু মনে রাখার চেষ্টা করবেন। একটা ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা হবে তৃতীয় বাহুর অর্ধেক, সুতরাং সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন নম্বর 35, x + y = 6, x = 8 হলে x - y হোল স্কয়ারের মান কত? তো চলুন একটু সরাসরি অঙ্কটি করে দেখার চেষ্টা করি। আমরা মান নির্ণয়ের ফর্মুলাটি দেখি। এখানে মান দেওয়া আছে x + y এর এবং xy এর, কিন্তু মান বের করতে হবে x - y। তাহলে x - y থেকে x + y এ যাওয়ার যে ফর্মুলাটি ছিল সেটি ছিল হচ্ছে x - y হোল স্কয়ার = x + y হোল স্কয়ার মাইনাস 4xy। এক্ষেত্রে আমাদের x + y এর মানটি দেওয়া আছে কত? 6। তাহলে 6 স্কয়ার মাইনাস 4 × 8, 4 × 8, এটা হলে 6 × 6 = 36 বিয়োগ 4 × 8 = 32 সমান 4। সঠিক উত্তর অপশন এ তে আছে 4। সম্মানিত স্যারগণ, এবারে পরের প্রশ্ন নম্বর 35, একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
সম্মানিত স্যারগণ, এখানে একটি বিষয় একটু ক্রিটিক্যাল করে দেওয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করুন যে প্রতিটি অন্তঃকোণ দেওয়া আছে। আমরা সাধারণত এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে দেখেছি যে কোণের পরিমাণ টোটাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বহুভুজ বা ভুজ সংখ্যা বের করতে সহজ হয়, অথবা বহুভুজের সংখ্যা দেওয়া থাকে, কোণ বের করতে সহজ হয়। কিন্তু এখানে যেটা করেছে, একটা সুষম বহুভুজের কথা বলেছে, তার এক একটা কোণের পরিমাণ দিয়েছে, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? আমরা ধরে নিই বাহুর সংখ্যা হচ্ছে n। তাহলে ফর্মুলা ছিল আমাদের n-2 ইন্টু 180 ডিগ্রি হবে হচ্ছে মোট কোণের পরিমাণ। n-2 ইন্টু 180 ডিগ্রি সমান হবে মোট কোণের পরিমাণ। এখানে কিন্তু মোট কোণের পরিমাণ দেওয়া নয়, দেওয়া রয়েছে এক একটা কোণের পরিমাণ, প্রতিটি কোণের পরিমাণ 160 ডিগ্রি। সুতরাং তাহলে এখানে আমাকে দেখতে হবে যে মোট কোণ কয়টি আছে। আমরা একটু যদি লক্ষ্য করি, খেয়াল করে দেখব যে ত্রিভুজের 3টা বাহু থাকলে কোণ থাকে কয়টা? 3টা। চতুর্ভুজের 4টা বাহু, কোণ কয়টা? 4টা। সুতরাং যে কোনো ক্ষেত্রের যতটি বাহু ততটি কোণ থাকে। এখানে যেহেতু আমাদের ধরে নিয়েছি n সংখ্যক বাহু, তাহলে কোণ থাকবে কতগুলো? n সংখ্যক কোণ থাকবে। সুতরাং এক একটা কোণ যদি 160 ডিগ্রি করে হয়, তাহলে n সংখ্যক কোণের পরিমাণ কত হবে? n গুণন 160 ডিগ্রি। এক একটা কোণ 160 ডিগ্রি করে। সুতরাং n সংখ্যক কোণের পরিমাণ হবে, মোট হবে হচ্ছে n গুণন 160। এবারে সমীকরণটিকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখুন আমার দরকার n এর মান। সুতরাং n-2 = 180কে সাইড চেঞ্জ করে ডান দিকে ভাগ করে দিব। তাহলে কি দাঁড়াবে? n গুণন 160 ভাগ 180। এখন এগুলো কাটাকাটি যদি করি, তাহলে এই 0 0 কেটে গেল। 16কে কাটলে 8 দুগুণে 16 আর 9 দুগুণে 18, তাহলে 8/9 পাওয়া গেল। তার মানে এখান থেকে পাওয়া গেল হচ্ছে যে n-2 সমান n-2 is equals to n into 8 ভাগ 9 ভাগ 9। এবার আমরা এই 9 দিয়ে বাম পক্ষে গুণ করে দেবো, তাহলে 9n মাইনাস 9 দুগুণ 18 সমান ডান দিকে থাকবে 8n। এবারে এই 8nকে আবার বাম দিকে সাইড চেঞ্জ করে নিচ্ছি, তাহলে 9n মাইনাস 8n সমান 18। তাহলে 9n থেকে এবার 8n বাদ দিলে n হবে, তাহলে n সমান হলো 18। সুতরাং ওই বহুভুজে 18টি ভুজ রয়েছে। সঠিক উত্তর অপশন বি, 18টি ভুজ রয়েছে। সম্মানিত স্যারগণ, এবারে শুরু হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান থেকে। 36 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম গণনায় কোন পদ্ধতিটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। পরের প্রশ্ন নম্বর 37, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হন কত সালে? সঠিক উত্তর বি, 1973 সালে। সম্মানিত স্যারগণ, এ জাতীয় প্রশ্ন বর্তমানে আর আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবু যদিও বিসিএস বা এনটিআরসি পরীক্ষায় বিগত সালে এসছে বলেই কোশ্চেনটি এখানে সংযোজন করা হয়েছে। প্রশ্ন নম্বর 38, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 15তম সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন নম্বর 39, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনটি মূলত কোন দেশে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, যুক্তরাষ্ট্র। প্রশ্ন নম্বর 40, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী একটা উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? সঠিক উত্তর অপশন সি, 200 নটিক্যাল মাইল। পরের প্রশ্ন নম্বর প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে। প্রশ্ন নম্বর 41, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, এখানে স্পষ্টতই মাদ্রাসার কথা বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 অনুযায়ী কামিল মাদ্রাসার প্রশাসনিক পদের পদবি কি? সঠিক উত্তর অপশন এ, অধ্যক্ষ, এবং এটা অদ্যাবধি যে কোনো নীতিমালায় এবং যে কোনো স্তরের কলেজ লেভেল যেগুলো সেগুলোর জন্য প্রযোজ্য হচ্ছে অধ্যক্ষ, স্কুল লেভেলের জন্য হচ্ছে প্রধান শিক্ষক, আর ভকেশনাল বা কিছু কিছু ক্ষেত্রে আছে সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি। সুতরাং এগুলো সকল নীতিমালার জন্যই প্রায় একই। পরের প্রশ্ন নম্বর 42, কোন ধরনের নেতৃত্ব শৈলীতে নেতা অধস্তনদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেন? সঠিক উত্তর অপশন সি, গণতান্ত্রিক নেতৃত্ব। পরের প্রশ্ন নম্বর 43, শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে TEMIS এর পূর্ণরূপ কি? আমরা
ইতিপূর্বের মডেল কোশ্চেন অর্থাৎ মডেল কোশ্চেন 16-তে টিএমআইএস, ইএমআইএস এবং এমইএমআইএস সম্পর্কে আলোচনা করেছি। টিএমআইএস হলো মূলত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও টাইম স্কেল সহ যাবতীয় অনলাইন আবেদন ডিজি অফিসে করার পোর্টাল হচ্ছে টিএমআইএস। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর ফুল মিনিংটা কিংবা পূর্ণ রূপটা হলো অপশন সি, টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন নম্বর 44, নথিজাতকরণ বা ফিলিং এর ক্ষেত্রে আধুনিক ও ডিজিটাল পদ্ধতির নাম কি? সম্মানিত স্যারগণ, এই ক্ষেত্রে একটু ছোট কথা না বললেই নয়, আমি একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে পূর্ব সিস্টেমে যেটা ছিল, নথিজাত করা মানে ওই ফাইলটাকে বাতিল করা বা স্টপ করে দেওয়া, কিন্তু আধুনিক ডিজিটাল পদ্ধতিতে নাম করা হয়েছে হচ্ছে অপশন বি, ডি নথি বা ডিজিটাল নথি। পরের প্রশ্ন নম্বর 45, এনটিআরসিএ কোন মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? সঠিক উত্তর অপশন সি, শিক্ষা মন্ত্রণালয়। পরের প্রশ্ন নম্বর 46, প্রতিষ্ঠানের কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন আনয়নকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, চেঞ্জ ম্যানেজমেন্ট বলা হয়। প্রশ্ন নম্বর 47, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়ন বা সিপিডি এর প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষকদের দক্ষতা ও পাঠদান পদ্ধতির আধুনিকায়ন। পরের প্রশ্ন নম্বর 48, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএসএইসি এর বিভাগীয় পর্যায়ের প্রধান কর্মকর্তার নাম কি? এই প্রশ্নের উত্তরটি প্রায় আমরা সবাই জানি। বিভাগীয় পর্যায়ে যিনি থাকেন উনি হচ্ছেন আঞ্চলিক উপপরিচালক। পরের প্রশ্ন নম্বর 49, ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 অনুযায়ী, এটা জেনারেলদের জন্য, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত টাকা অনুদান দিতে হয়? সম্মানিত স্যারগণ, আমরা গত মডেলে একটি কোশ্চেন করেছিলাম যে দাতা সদস্যের জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা দিতে হয়। সেখানে প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য ন্যূনতম 10 লক্ষ টাকা বা তার সমপরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ দান করতে হয়। সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন নম্বর 50, কোনো ফাইল বা পত্রের গুরুত্ব বোঝাতে অবিলম্বে সিলটি ব্যবহার করা হয় কি জন্য বা উদ্দেশ্য কি? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সর্বোচ্চ অগ্রাধিকার বোঝাতে। এবারে শুরু হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 51, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের কত শতাংশ অর্থ সাধারণ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়? সঠিক উত্তর অপশন বি, 10%। পরের প্রশ্ন নম্বর 52, কোন নির্দিষ্ট আর্থিক বছরে সম্ভাব্য আয় ও ব্যয়ের সুবিন্যস্ত পরিকল্পনাকে কি বলা হয়? এই প্রশ্নটি আমরা ইতিপূর্বেও পড়েছিলাম। সঠিক উত্তর অপশন সি, বাজেট। পরের প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের চেক বইয়ের মুড়ি বা কাউন্টার ফয়েল কেন সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশন এ, চেকের সাথে লেনদেনের প্রমাণ মেলাবার জন্য। পরের প্রশ্ন নম্বর 54, প্রতিষ্ঠানের কোনো ক্রয়ের ক্ষেত্রে পিভিসি বা পাবলিক প্রসিকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সর্বনিম্ন কত টাকার উপরে হলেই ইজিপি বাধ্যতামূলক? এই প্রশ্নটি আমরা কোনো একটা মডেলে পড়েছিলাম। সঠিক উত্তর অপশন ডি, 5 লক্ষ টাকা। পরের প্রশ্ন নম্বর 55, আয়কর আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কোন ধরনের আয় সাধারণত করমুক্ত থাকে? সঠিক উত্তর অপশন সি, শিক্ষা কার্যক্রম থেকে প্রাপ্ত আয়, যদি অব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে। পরের প্রশ্ন নম্বর 56, আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত কোন প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কোন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের আদেশ দিতে পারে? সঠিক উত্তর অপশন বি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর রেজিস্টার কেন সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশন বি, জমি দালান ও আসবাবপত্রের হিসাব বিবরণ ও স্থায়িত্বকাল রক্ষা করার জন্য। পরের প্রশ্ন নম্বর 58, জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের সাধারণত জিডিপির কত শতাংশ করার জন্য আন্তর্জাতিকভাবে সুপারিশ রয়েছে? সঠিক উত্তর অপশন সি, 6%। 59 নম্বর প্রশ্ন, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের অডিট কত প্রকারের হতে পারে? আমরা ইতিপূর্বে একটা মডেলে সেম প্রশ্নগুলো কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি। সঠিক উত্তর অপশন বি, 2 রকম অডিট হয়, একটা আভ্যন্তরীণ একটা হচ্ছে বহির্নিরীক্ষা। পরের প্রশ্ন নম্বর 60, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সুশাসন নিশ্চিত করতে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর? সঠিক উত্তর অপশন বি, নিয়মিত আভ্যন্তরীণ অডিট ও জবাবদিহিতা। এবারে শুরু হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান থেকে, কারিগরি শিক্ষা থেকে 20টি প্রশ্ন। শুরুতে রয়েছে 61 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নীতিমালা 2010 অনুযায়ী কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন কে? সঠিক উত্তর অপশন সি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো,
কারিগরি, জেনারেল, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের জন্যই একই উত্তর প্রযোজ্য, প্রতিষ্ঠান প্রধান। পরের প্রশ্ন নম্বর 62, ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে কার বরাবর পদত্যাগপত্র পেশ করবেন? সঠিক উত্তর অপশন বি, সভাপতি বরাবর। পরের প্রশ্ন নম্বর 63, কারিগরি শিক্ষা বোর্ড কত বছর মেয়াদে শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি প্রদান করে থাকেন? সঠিক উত্তর অপশন বি, 2 বছর মেয়াদে। পরের প্রশ্ন নম্বর 64, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 অনুযায়ী নিয়োগের জন্য বাছাই কমিটিতে কতজন সদস্যের সমন্বয় গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 5 জন। 65 নম্বর প্রশ্ন, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে ইন্ডেক্সধারী শিক্ষকের পূর্ববর্তী চাকরিকাল গণনা শর্ত কোনটি? সঠিক উত্তর অপশন এ, বিরতিহীন চাকরি। প্রশ্ন নম্বর 66, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা BNQF অনুযায়ী লেভেল 4 কোন স্তরের সমতুল্য? সঠিক উত্তর অপশন সি, SSC বা SSC BM ভোকেশনাল। পরের প্রশ্ন নম্বর 67, BNQF ব্যবস্থাপনায় ভার্টিক্যাল পাথওয়ে নিচের কোনটির সাথে সম্পর্কিত? সম্মানিত স্যারগণ, এই জাতীয় প্রশ্নগুলো আমাদের প্রায়ই মডেল কোশ্চেন সংযোজিত হচ্ছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উঁচু স্তরের শিক্ষা গ্রহণ পদ্ধতি বা দক্ষতা বৃদ্ধি হচ্ছে ভার্টিক্যাল পাথওয়ে, নিচ থেকে উপরের দিকে উঠবে ভার্টিক্যাল। পরের প্রশ্ন নম্বর 68, কোচিং বাণিজ্য নীতিমালা 2012 অনুযায়ী সরকারি বেসরকারি কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীকে কোথায় পড়াতে পারবেন না? সঠিক উত্তর অপশন বি, কোচিং সেন্টারে বা প্রাইভেট ইনস্টিটিউটে, অর্থাৎ নিজ কোচিং সেন্টারে কোথায় নিজের ছাত্রকে কোথায় পড়াতে পারবেন না। পরের প্রশ্ন নম্বর 69, MPO নীতিমালা 2018 অনুযায়ী জনবল কাঠামোর অতিরিক্ত নিয়োগকৃত শিক্ষকের বেতন ভাতার দায়ভার কার? জনবল কাঠামোর বাইরে কোনো শিক্ষক নিয়োগ বা কর্মচারী নিয়োগ করা হলে তার বেতন প্রদানের দায়ভার হচ্ছে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সুতরাং সঠিক উত্তর অপশন বি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন নম্বর 70, একজন শিক্ষক স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চাইলে তাকে কত মাস আগে নোটিশ দিতে হবে? সঠিক উত্তর অপশন বি, 3 মাস আগে। পরের প্রশ্ন নম্বর 71, ব্যবসায় গণিতে সূচক সংখ্যা কোনটির পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়? এই প্রশ্নটি আমরা ইতিপূর্বে পড়েছি। সঠিক উত্তর অপশন বি, অর্থনৈতিক পরিবর্তনের মাত্রা। পরের প্রশ্ন হচ্ছে 72, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন বলতে কি বোঝায়? সম্মানিত স্যারগণ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবং সরল সুদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এন বলতে সময় বা বছর বোঝানো হয়। সুতরাং সঠিক উত্তর অপশন সি, সময় বা বছরের সংখ্যা। 73 নম্বর প্রশ্নে, ব্যবসায়িক পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশন কেন তৈরি করা হয়? সঠিক উত্তর অপশন এ, তথ্যকে সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল করার জন্য গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা টেবিল তৈরি করা হয়। পরের প্রশ্ন নম্বর 74, শেয়ার বাজারের ভাষায় IPO এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন বি, ইনিশিয়াল পাবলিক অফারিং, শেয়ার বাজারের ক্ষেত্রে। পরের প্রশ্ন নম্বর 75, হিসাব বিজ্ঞানে খতিয়ানকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, হিসাবের পাকা বই বা রাজা। পরের প্রশ্ন নম্বর 76, উৎপাদন ব্যয় এর ক্ষেত্রে কারখানার বিদ্যুৎ বিল কোন ধরনের ব্যয়? সঠিক উত্তর অপশন বি, কারখানার উপরি ব্যয় বা ফ্যাক্টরি ওভারহেড। পরের প্রশ্ন নম্বর 77, অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় সাধারণত কেমন হয়? সঠিক উত্তর অপশন বি, অসীম, মানে পুরো দায়ভার অবশ্যই প্রত্যেক অংশীদারকে বহন করতে হবে, সুতরাং এর কোনো লিমিট থাকবে না। পরের প্রশ্ন নম্বর 78, প্রেষণার দ্বি-উপাদান তত্ত্ব এর উদ্ভাবক কে? সঠিক উত্তর অপশন বি, ফ্রেডরিক হার্জবার্গ। পরের প্রশ্ন নম্বর 79, অফিসের নোট ও নথি ব্যবস্থাপনায় লাল কালির কলম সাধারণত কারা ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন বি, কেবল উচ্চ পদস্থ কর্মকর্তা বা অনুমোদনকারী। পরের প্রশ্ন এবং আজকের মডেলের লাস্ট কোশ্চেন নম্বর 80, লাইফ স্কিল এর অন্তর্ভুক্ত প্রবলেম সলভিং দক্ষতাকে বাংলায় কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সমস্যা সমাধানের কৌশল। সম্মানিত স্যারগণ, এরই মাঝে শেষ হলো আজকে আমাদের মডেল কোশ্চেন নম্বর 17। সকলকে আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।